নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলে স্বাগত। আজকে তোমাদেরকে ছানার কোপ্তা কারি রেসিপি বানিয়ে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে ছানার কোপ্তা কারি বানাতে থাকি আপনারাও দেখতে থাকুন বন্ধুরা। ছানার কোপ্তা কারি বানানোর জন্য প্রথমে একটি পাত্র নেব। ওই পাত্রের মধ্যে 200 গ্রাম মতো ছানা দিয়ে দেব। তারপরে দেব 2 চামচ মতন ময়দা। তারপরে পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু লবণ আর 1 চামচ মতো চিনি দিয়ে দেব। অল্প একটু কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি মতন ঘি দিয়ে দেব। তারপরে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। ছানাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে ছানাতে একটু জল অ্যাড করতে পারেন। আমি জল অ্যাড করব না, কারণ হলো ছানাটায় একটু জল আছে, তাই ওই জলে হয়ে যাবে মাখা। ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি, এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব। ছানার লেচি কাটা হয়ে গিয়েছে। ছানার মাঝখানে একটি করে কিশমিশ দিয়ে দেব এবং হাত দিয়ে শেপের আকারে গোল করে নেব। সব ছানাগুলি গোল শেপের আকারে করে নিয়েছি। ছানার কোপ্তাগুলি ভাজার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এদিকে তেল গরম হয়ে গিয়েছে, ছানার কোপ্তাগুলি একে একে ভেজে নেব। এক সাইড ছানার কোপ্তা কারি ভাজা হয়ে গিয়েছে, আর এক সাইড উল্টে লাল করে ভেজে নেব। ভালো করে ছানার কোপ্তা কারিগুলি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে একটি পাত্রের মধ্যে তুলে নেব। ছানার কোপ্তা কারিগুলি খুবই সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলি ভেজে নেব। আলুগুলি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে একটি পাত্রের মধ্যে তুলে নেব। ফের কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তারপরে তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 1 চামচ মতন গোটা জিরে দিয়ে দেব, আর 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দেব।
পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। 1 চামচ মতো আদা বাটা দিয়ে দেব। দু তিন কোয়া রসুন থেতো দিয়ে দেব আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি দেব। আদা রসুনটা একটু হালকা করে ভেজে নেব। তারপরে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদের জন্য 1 চামচ চিনি দেব। তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। ফের একবার মশলা আর আলু ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে বলে একটুখানি মতো জল দিয়ে ফের কষিয়ে নেব। ভালো করে আলু কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা ছানার কোপ্তা কারিগুলি দিয়ে দেব একে একে। ছানার কোপ্তা কারিগুলি ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব। পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে দেব। একদম ছানার কোপ্তা কারি রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, এই ছানার কোপ্তা কারি রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। ছানার কোপ্তা কারির মধ্যে একটুখানি মতন ঘি দিয়ে দেব। ওপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। ছানার কোপ্তা কারি একটি পাত্রের মধ্যে সুন্দরভাবে গার্নিশ করে সার্ভ করে দেব। দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। বন্ধুরা, ছানার কোপ্তা কারি রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। এই ছানার কোপ্তা কারি রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে।